আমরা যে টেবিলে বসে আগাইতেছি টেবিল 1.5 ফিট উঠছে। যে মানে বিকট একটা শব্দ হওয়ার কারণে আর ওর মধ্যে বাইরে আসছে যে দেখি বেয়ারিং একটা পড়ে গেছে নিচে, ওটাই সাথে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? যে মানে বিকট একটা শব্দ হওয়ার কারণে আর ওর মধ্যে বাইরে আসছে যে দেখি অনেক লোকজন দাঁড়ায়। দুজরা যায় দেখি ওই উপর থেকে নাকি ওই যে আপনার ওই বেয়ারিং একটা পড়ে গেছে নিচে, ওটাই সাথে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে আর কি ওই যে মানে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। ওটা পড়ার পরে আর কি ওইটাই আবার স্প্রিং করে নিচে পড়ার পর স্প্রিং করে ওনার এই পাশে যে একটা দোকানদার ছিল ওটার ভিতরে আর কি ঢুকছে। ওইটা ঢুকে তার আবার মানে এমন জায়গায় আঘাত লাগছে, পেটে আঘাত লাগছে, সেও অনেক অসুস্থ। তদন্ত কমিটি করছে, কিন্তু তদন্ত কমিটিতে ওনারা এটার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? এটা তো সম্পূর্ণ গাফলতির মেট্রো রেলের কর্তৃপক্ষ। তারা যদি এর আগের বেয়ারিং প্লেটটা যে পড়ে গেল তখন যদি ঠিকমতো তদন্ত করতো তাহলে আজকাল এই দুর্ঘটনা ঘটতো না। হঠাৎ করে বিকট শব্দ হলো, আপনার হঠাৎ করে এসে দেখি যে এক ভাইয়ের উপরে এই রাবারিং বেয়ার করেছে এবং উনি তৎক্ষণাৎ মারা গিয়েছেন। আমি খুব অবাক হয়েছি যে আসলে একটা মানুষের জীবন কত আপনার সহজ বা কত মূল্যহীন হয়ে পড়েছে, যে যেখানে সেখানে আজকাল মানুষ মারা যাচ্ছে। এবং এই রাবারিং বেয়ার খুলে পড়ার ঘটনা কিন্তু আজ নতুন নয়, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। ওনারা যদি সেই সময় যদি সরকারে যারা ছিল তারা একটা সুষ্ঠু তদন্ত করে এই ধরনের ঘটনার ত্রুটি বিচ্যুতিগুলি সমাধান করতো, তাহলে কিন্তু আজকে একজন মানুষের প্রাণ দিতে হতো না। আজকে আপনি একটু কল্পনা করে দেখেন যে ওনার পরিবারের কী অবস্থা, ওনার স্বজন যারা ওনার পরিবার ওনাকে হারিয়েছে তাদের কী অবস্থা এবং তাদের কী পরিণতি বা পরিস্থিতি, সেই বিষয়টি আমাদের বিবেককে নাড়া দেয়। দেখেন একটু আগেই এখানে যোগাযোগ উপদেষ্টা ফাউজুল করিম খান উনি এখানে এসেছেন এবং উনি নিহতের এবং এই প্রশ্নটা উনি গাড়িতে ওঠার সময় আমি নিজেও ওনাকে করেছি যে নিহতের পরিবারকে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে না। উনি 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন। দেখেন 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মানুষের জীবনের একটা প্রাণকে আপনি নির্ধারণ করতে পারেন না, কিংবা নিহতের পরিবারের কাউকে চাকরি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমি মনে করি যে এই ধরনের ঘটনা যেন আর এই বাংলাদেশে না ঘটে কিংবা মেট্রো রেলের আশপাশের এরিয়াতে না ঘটে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া, সুষ্ঠু তদন্ত করা এবং সব কিছু ত্রুটিগুলি যেগুলি আছে সেগুলি খতিয়ে দেখা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।